এটা হচ্ছে চটা পিঠা। এই চটাটা আমার খুব পছন্দ। ওখানে দেখে লোভ সামলাইতে পারলাম না। চিকেন চাপ আর রেশমি কাবাব অর্ডার করেছিলাম, সাথে রুমালি রুটি। এর সাথে আমি চটা অর্ডার করেছিলাম এবং খুবই মজা লাগছিল। কিন্তু এখানকার খাবার হচ্ছে রেশমি কাবাব রেসিপি অনুযায়ী বানায় নাই। আবার হচ্ছে চিকেন চাপটাও তার রেসিপির বাহিরে ছিল। যাই হোক, তারপরে এনজয় করে আসলাম। কিন্তু ওদের খাবার যেহেতু রেস্টুরেন্ট খুলছে, সেহেতু খাবারটা ঠিকঠাক করে বানানোই বেটার। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। এই যে ট্রলার, এর আগে পর্বে তো দেখিয়েছিলাম ট্রলারে কত উগ্র ছেলে মেয়ে, সেই একই অবস্থা। এই ট্রলারটাও ছোলো করে যাচ্ছে। আসলে কি বলবো, আমি এখানে বসতে বসতে অসংখ্য বলতে কমপক্ষে আমার চোখে 12 থেকে 15টি ট্রলার পড়েছে। তার মধ্যে 12-13টির মধ্যে এরকম উগ্রপনা বাচ্চারা, তারপর হচ্ছে ইয়ং ছেলেরা উচ্চ স্বরে গান বাজিয়ে এই ট্রলারে করে যাচ্ছিল আর অঙ্গভঙ্গি খারাপ করতে করতে যাচ্ছিল। আসলে কি বলবো, কিছু বলার নাই। অবশেষে নদীটি শান্ত দেখে খুব ভালো লাগছে। অনেক দিন পর নদীতে গোসল করার কথা মনে পড়ে গিয়েছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে রাস্তার দুই সাইডের দোকানপাট দেখতে দেখতে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরেই বাচ্চারা বলছিল যে আইসক্রিম খাবে। তো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। যে যার পছন্দ অনুযায়ী আইসক্রিম এখান থেকে নিয়ে নিল। আমিও আমার পছন্দ অনুযায়ী একটা আইসক্রিম নিয়েছিলাম। হ্যাঁ, আমরা আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন এবং জানিয়ে যান কেমন লাগছে আমার ভিডিওগুলি। এই হচ্ছে, তারপর হচ্ছে আমরা আবার সেই আইসক্রিম খেতে খেতে গন্তব্য দেখে আগাচ্ছিলাম গন্তব্যের দিকে, এবং সামনে আবার পসরা দেখতেছিলাম। এখানে অনেক কিছু, আসলে 300 ফিট আসলে বিনোদনের কোনো অভাব নাই। এখানে আবার হচ্ছে ওই বন্দুক থেকে গুলি করে করে এরা মনে হচ্ছে কিছু একটা দেয়। আমার ছোট ছেলেটা, সে দেখে তো খুব ইন্টারেস্টেড, বলে যে আম্মু আমিও হচ্ছে এখানে বন্দুক দিয়ে গুলি করব। আমি বলছি তুমি পারবে না, তোমার চেয়ে বন্দুক বড়। পরে হচ্ছে একটু সামনে আগাতে সেই মিষ্টি, এত পরিমাণ মিষ্টির দোকান, ভালোই লাগছে। কিন্তু মিষ্টি তো খেতে পাই না, তাই কিনতেও পারলাম না। দেখে চোখ জড়িয়ে গেলাম। এর মাঝে মাঝে আবার দেখতেছিলাম বারবিকিউর দোকান। পরে চলে আসলাম। এই আর কি, সারাদিন একটু ভালোই বিনোদনে কাটিয়েছি বাচ্চাদের সহকারে। এই আর কি। যাই হোক, তা আপনারাও সুযোগ পেলে যান, বাচ্চাদের নিয়ে ঘুরে আসেন। বিনোদন তো বিনোদনই, মন রিফ্রেশমেন্টের জন্য একটু ঘোরাঘুরি দরকার, এই আর কিছু না। তো সবাই ভালো থাকেন, সবাইকে ঈদ মোবারক। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কোনো সামনের ঈদ পর্যন্ত, হয়তো এরকম আবার একটু বিনোদন যাব আর আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। আজকে 300 ফিটের ভিউ দেখতে দেখতে আসছিলাম, আর যার সাথে যারা ছিল তারাও হচ্ছে একটু করছিল, ভিডিও করছিল। আমার মেয়ে মেহেদি পরিয়ে দিয়েছিল, ওর নিজেরই পড়ছে একা একা, খুব সুন্দর হয়েছে, তাই শেয়ার করলাম। এই হচ্ছে ঈদ। ঈদ মানে সব কিছু।